টাকা জমানোর কৌশল যদি একবার শিখে যান তাহলে আপনি আর কারো কাছে কোনো দিন টাকার প্রয়োজনের জন্য হাত পাততে হবে না। আপনার নিজের টাকা দিয়ে আপনি নিজের সমাধান করতে পারবেন। আমরা সংসারে অনেক খরচ করি, প্রয়োজন যেটা আছে সেটাও খরচ করি, প্রয়োজনের বাইরেও একটু বেশি খরচ করে ফেলি। হাতে টাকা থাকলেই আমরা ওটা সেটা কেনাকাটা করে কিন্তু টাকা শেষ করে ফেলি। তবে আমাদের একটু বুদ্ধি করে, একটু কৌশল করে টাকাকে জমাতে হবে। তাহলেই আমাদের কোনো দিন কোনো বিপদে কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে টাকা ধার চাইতে হবে না, কারো কাছে টাকার জন্য ছোট হতে হবে না। ভিডিওর শুরুতে আমি একটি বড় মাটির ব্যাংক দেখালাম আপনাদের। সেই ব্যাংকে কিন্তু আমি টাকা জমানো শুরু করে দিয়েছি। কারণ আপনাদের ভাইয়া তো প্রয়োজনীয় আমাদের সংসারে যা লাগে সব কিছুই দিতেছে। তো টাকা যদি হাতে থাকে তাহলে আমরা কি করি, ওইটা সেটা মানে প্রয়োজনের বাইরে যেয়ে আমরা সেটা কিনে টাকা নষ্ট করে ফেলি। তো এই জন্য হচ্ছে একটা মাটির ব্যাংক কিনে ফেললাম। যখনই হাতে টাকা থাকবে তখনই ওইখানে ঢুকিয়ে ফেলবেন, দেখবেন আর খরচ করতে ইচ্ছে করবে না, কোনো কিছু খেতেও ইচ্ছে করবে না। তো এইভাবে করে যদি আপনারা টাকা জমান, একটা সময় আপনারা এই টাকা জমানোর যে কি আনন্দটা, যখন আপনি এই মাটির ব্যাংকটাকে ভাঙবেন তখন যে কি একটা আনন্দ, সেটা এখন ফিল করতে না পারলেও তখন সেটা ঠিকই ফিল করতে পারবেন। আর একবার জমিয়ে এরকম এই ফিলটা যদি নিজের ভিতরে পান, তারপর থেকে আপনাদের টাকাই জমাইতে ইচ্ছে করবে। এটাই হয়েছে কথা। কারণ সবার হাতেই টাকা পয়সা টুকিটাকি থাকে। দেখা গেছে আজকে এটা কিনলেও চলবে, আমাদের না কিনলেও চলবে। তো আমরা কি করি, হাতে টাকা থাকলে শুধু শুধু ভাল লাগছে, ওই যে চোখের একটা নজর আসছে না, ওইটা কিন্তু বদনজর মহিলা মানুষের। বিশেষ করে যেটা দেখবো সেটাই কিনতে ইচ্ছে করব, আর সেটা না কিনলে মনে হয় একেবারে বড়ই মনে হয় কি জানি হয়ে যাইতেছে। তখন কি করি, সেটা কিনে ফেলি আর সেটা নিয়ে আসি। তো এইভাবে করে আমরা হাতের টাকাগুলোকে অপ্রয়োজনীয়ভাবে ভেঙে ফেলি। তাই তো আপনারা এইভাবে আপনারা টাকা জমাবেন, দেখবেন এই টাকা জমানোর কি উপকার। কারণ বিপদ আপদ মানুষের থাকতেই পারে, আমাদের সবারই কিন্তু আপদ বিপদ থাকতে পারে। তো আমরা এইভাবে টাকা জমালে কত দিকের যে সুবিধা, কারণ আমরা এই টাকাটা ভালো কাজে খরচ করতে পারবো। আমাদের কোনো কারণে আমরা সমস্যায় পড়ে গেলে সেখানে খরচ করতে পারবো। আমরা টাকা জমিয়ে প্রয়োজনীয় ভালো একটা জিনিসও কিনতে পারবো, সেটা যেন কাজে আসে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এখানে আমি গরুর মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিলাম। এই পাশে হচ্ছে রোস্ট রান্না করব, এই জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ আর অল্প একটু জর্দা রং মাখিয়ে এখন আমি ভেজে নিব। আজকে আমাদের বাসায় হচ্ছে মেহমান আসবে। তো এখানে আমি রান্না করব, মুরগির রোস্ট রান্না করব, আর হচ্ছে গরুর গোশটা তো বসিয়ে দিয়েছি। 1 কেজি গরুর মাংস রান্না করতেছি, বেশি একটা না। যাই হোক, তারপর হচ্ছে এই যে আপা অলরেডি চলেও আসছে, আমার খালা শ্বশুর ঘরের ননদ। সে কিন্তু আমার আপন ননদের চাইতে কোনো অংশে কম না, কারণ আমার আপন ননদ নাই। আপনাদের ভাইয়ারা হচ্ছে 9 ভাই। তো তাকে খালাতো যে বোন, তাকে কিন্তু সে আপন বোনের মতোই মনে করে, অনেক ভালোবাসে। আর আপাও আমাদের অনেক ভালোবাসে। তো যাই হোক, সে আপা আর দুলাভাই আসতেছে। তো তাদের জন্য হচ্ছে কিছু রান্নাবান্না আয়োজন চলতেছে। তো এখানে হচ্ছে ইলিশ মাছ ভেজে নেওয়া হচ্ছে, আর গরুর গোশটা তো রান্না করলাম। আসলে ভিডিওটা এরকম দেখতেছেন, দেখার কারণ হচ্ছে লাইভ চলতেছিল, লাইভে ঢুকে যাওয়া হয়েছিল। গোশটা মাখিয়ে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে লাইভ করতেছিল এই মোবাইল দিয়ে, এই জন্য আর ভিডিও করা হয়নি, কারণ এটা দিয়ে তো লাইভে যাইতে হয়, তাই না? তো যাই হোক, ওই তো পোলাওতে ঘি দিয়ে দিলাম, আর বসানোর সময় অবশ্য দিয়েছিলাম। তো এইভাবে করে পোলাও রান্না করলাম, মাছ ভাজলাম, ডিম বোনা করলাম, আর হচ্ছে গরু গোশ রান্না করেছি। তো যাই হোক, এই ছিল আজকের রান্না বান্না, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর যা যা রান্না করছি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখুন। তারপর হচ্ছে আমি সালাদ বানিয়ে নিচ্ছি আর কি। সালাদের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে গাজর, টমেটো, তারপর হচ্ছে খিরাই, মানে শসা না, এটা খিরাই, আর হচ্ছে পেঁয়াজ, এগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে আপা আর দুলাভাই আসতে একটু লেট করতেছে, মানে তারা আসছে, এসে আবার তাদের যে এলাকাতে বাড়ি আছে তাদের, সেখানে তারা ভাড়া উড়ানোর জন্য গেছে। তো এখান থেকে আসতে একটু লেট হইতেছে, আমি তাদের জন্য অপেক্ষা করতেছি। তো ওদেরকে দিয়ে দিলাম, ওদের ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, আপনার ভাইও খেয়ে ফেলছে।
তো এইভাবে করে দুপুরকার খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপাদুল্লা ভাই চলে আসছে, তাদেরকে নিয়ে আমি আবার খেতে বসে পড়ব। এই তো তাদেরকে দিয়ে দিচ্ছি আর আমিও খেতে বসে পড়েছি তাদের সাথে। খাওয়া দাওয়া শেষ করে থালা বাটি ধুয়ে নিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। ছোট্ট একটি লাইক আপনারা দিতে বলবেন না, একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।